আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে যেটা দেখাবো অর্থাৎ গত ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কি করব। আজকে আমরা যেটা করব সেটা হলো, গত পর্বে আমরা শিখেছি কিভাবে একটি ফুল ওয়েভ ব্রিজ সার্কিট চিত্র অঙ্কন করে এবং বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি। ক্যাপাসিটর, ডায়োডের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি আর সার্কিটের চিত্র অঙ্কনের মাধ্যমে আমরা শিখেছি। এবং এখন আমাদের কাজ হচ্ছে এই সার্কিটটা আমরা কিভাবে আমরা নিজেদের হাতে তৈরি করব খুব সহজে, আপনার বেশি ঝামেলা ছাড়া। তো কি কি যন্ত্রপাতি লাগবে সেগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। এবং কি আমরা এসি টু ডিসি 12 ভোল্ট আমরা ডিসি সাপ্লাই পাবো, পালসেটিং মুক্ত অর্থাৎ ভেজাল মুক্ত পালসেটিং পাবো, যেটা দিয়ে আমরা আমাদের একটি ব্যাটারি চার্জার অর্থাৎ 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করতে পারবো এবং 12 ভোল্ট ডিসি পাবো। ওকে, তাহলে চলুন কিভাবে আমরা সেটি তৈরি করব দেখে আসি। তো আমাদের যা যা লাগবে এর জন্য সেগুলো অবশ্যই আপনারা গত পর্বে দেখেছেন। যা যা লাগবে যন্ত্রপাতি এখানে আছে যে অ্যাবোমিটার, একটি ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর। ডায়োড হচ্ছে 407 মাইক্রো নিতে পারেন, রেজিস্টর একটি 1 কে ওহম, ক্যাপাসিটর একটি 470 বা 1000 মাইক্রোফ্যারাড অথবা 16 ভোল্ট বা 25 ভোল্টের যেটাই হোক না কেন, আপনারা এই লেখাগুলো যা দেখতে পাচ্ছেন এই জিনিসপত্রগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন। দেন পরের কাজটি হলো আপনারা অবশ্যই চিত্র অঙ্কন করে নেবেন, এতে করে আপনার কাজটি খুব সহজ এবং নির্ভুলভাবে করে নিতে পারবেন। তো এই চিত্রের মাধ্যমে আপনারা যদি সংযোগটি দেন তাহলে আশা করি কারো কোনো সমস্যা হবে না। খুব সহজে আপনারা কিছু সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যে আপনারা একটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে পারবেন, অর্থাৎ একটি ডিসি ব্যাটারি চার্জার, এসি টু ডিসি ব্যাটারি চার্জার আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন কি কি লাগবে আমাদের এই আজকের এই সার্কিটটি তৈরি করতে সেগুলো দেখি। অ্যাবোমিটার, এটা হচ্ছে অ্যাবোমিটার অথবা আপনারা ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে অ্যাবোমিটার। ট্রান্সফরমার, এটি হলো একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটি হলো একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটি হলো অ্যাবোমিটার। ক্যাপাসিটর একটি, এটা হলো ক্যাপাসিটর। এটা হলো রেজিস্টর একটি। এটা হলো ডায়োড 4টি। ডায়োড, ট্রান্সফরমার, ক্যাপাসিটর, অ্যাবোমিটার, রেজিস্টর। তো এই যন্ত্রপাতিগুলো আমরা সংগ্রহ করে নিব। ওকে, তো চলুন কিভাবে আমরা এই সংযোগগুলো দিব। অবশ্যই চিত্র দেখে আপনারা সংযোগগুলো দিবেন। তো চলুন আমরা কিভাবে সংযোগগুলো করব সেগুলো দেখে আসি। আমরা হাতের মাধ্যমে খুব সহজে একটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে পারবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। খুব সহজে আপনার একটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করে আপনারা আপনাদের একটি 12 ভোল্ট ব্যাটারি ডিসি চার্জার তৈরি করতে পারবেন এবং বিভিন্ন যন্ত্রপাতি চালাতে পারবেন। এই সার্কিট তৈরি করার মাধ্যমে খুব সহজে আপনারা নিজেরাই ঘরে বসে তৈরি করে নিন একটি ব্যাটারি 12 ভোল্ট ডিসি ব্যাটারি চার্জার। ওকে, চলুন তাহলে কাজ শুরু করা যাক। ওকে, প্রথমে আমরা যে কাজটি করবো সেটি হলো ডায়োডের প্রান্তগুলো আমরা সংযোগ করে নিব। তো এখানে নেগেটিভ প্রান্ত দুটি আমি সংযোগ করে নিচ্ছি। দুটি নেগেটিভ প্রান্ত সেটি আমি হাতের সাহায্যে আমি সংযোগ করে নিব। দুটি নেগেটিভ পয়েন্টকে আমি সংযোগ করে নিব, ঠিক আছে? ওকে, চলুন তাহলে নেগেটিভ প্রান্ত দ্বয় আমি সংযোগ করেছি, এই যে দেখছি নেগেটিভ। তারপরে আমি এখানটায় পজিটিভ এবং নেগেটিভ, এই যে এদিকটা হচ্ছে পজিটিভ, দিকটা হচ্ছে পজিটিভ
আমি পজিটিভ দিকটা এদিকটা নেগেটিভের সাথে সংযোগ করব। চিত্র দেখে দেখে আপনারা অবশ্যই কাজটি করে নেবেন, তাহলে খুব সহজেই করতে পারবেন। আমি হাতের মাধ্যমে করে নিচ্ছি, হাতের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে হাতের মাধ্যমে করে নিতে পারেন। ওকে, এই যে চিত্র মতো করে আমি এটিকে সংযোগ দিয়েছি, অবশ্যই আপনারা চিত্র মাধ্যমে সংযোগ দিবেন। এটা আমার সংযোগ দেওয়া শেষ, এটা আমি হাতে সংযোগ দিয়েছি। তো আপনারা অবশ্যই তাতাল অর্থাৎ সোল্ডারিং আয়রন করে নিতে পারেন। আমি যেহেতু বলছি যে আগেই যে খুব সহজে শর্টকাটে আমরা হাতের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি করবো, সেজন্য আমি বর্তমানে তাতাল অর্থাৎ সোল্ডারিং আয়রন অর্থাৎ আয়রন সোল্ডারিং করছি না। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি চিত্র মাধ্যমে চিত্র দেখে দেখে আমি কিন্তু সংযোগটি দিয়েছি। অবশ্যই আপনারা চিত্র দেখে দেখে সংযোগটি দিয়ে নেবেন, তাহলে কোনো ধরনের ভুল হবে না। ওকে, পরবর্তী কাজ করি। এবার আমরা ক্যাপাসিটর লাগাবো। তো ক্যাপাসিটর অবশ্যই চিত্র দেখে দেখে আমরা লাগাবো। ক্যাপাসিটরটা আমরা লাগাবো এবং তার সংযোগ দিব। হ্যাঁ, এই যে আমি চিত্রের মাধ্যমে ক্যাপাসিটরটি আমি নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্তের সাথে আমি পজিটিভ প্রান্ত সংযোগ করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ হাতে তৈরি করতেছি খুব সহজে। পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত আমার সংযোগ করা শেষ। এবার আমি তারের মাধ্যমে ট্রান্সফরমারের সাথে যুক্ত করব। তো ট্রান্সফরমারের দিকটা আমি যুক্ত করবো। এখন ট্রান্সফরমারের এই যে দুটি তার আছে, ট্রান্সফরমার দুটি তারকে আমি একটি তার আমি এখানে দিব, আর একটি তার আমি এখানে লাগাবো। ওকে, ভালো করে দেখুন আমি কোথায় লাগিয়েছি। একটি তার আমি এখানে অর্থাৎ হ্যাঁ, এই যে দুটি তার আমি এখানে এভাবে লাগিয়ে দিব। দুটি তার আমি এভাবে লাগিয়ে দিব, এই যে এভাবে সংযোগ করে দিব। এখন অবশ্যই আপনার চিত্র দেখে খুব সুন্দরভাবে সংযোগটি দিয়ে দিবেন। ওকে, আমরা এখন তার দুটি সংযোগ করব। এরপর আমি রেজিস্টারটি সংযোগ করে নিব। রেজিস্টারটি আমি এখানে সংযোগ করে নিব, এটার সাহায্যে আমি সংযোগ করে নিব। ওকে, আমি এবার রেজিস্টারটি সংযোগ করব। এই যে দেখুন সম্পূর্ণ হয়ে গেল। আমি হাতের মাধ্যমে সম্পূর্ণ জিনিসটাকে একসাথে সংযোগ করেছি। তো আপনারা এভাবে হাতের সাহায্যে সংযোগ করে নিতে পারেন, আপনারা আপনার সোল্ডারিং আয়রন সাহায্যে সংযোগ করে নিতে পারেন। এটা খুব সহজ একটা ওয়ে, আপনার খুব শর্টকাটে কম সময় আপনি একটি সার্কিট তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট, 12 ভোল্ট ডিসি চার্জার আমি তৈরি করব। তো চলুন আমার সঙ্গে এবার আমি তারগুলো সংযোগ করে নিচ্ছি। এখন আমি এই তারটিকে এটার সাথে সংযোগ করে নিব, তার সংযোগ দিব। ওকে, চিত্র দেখে দেখে আপনারা তার সংযোগ দিবেন সঠিকভাবে। ওকে, আমি পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্তের তার এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ তারটি আমি সংযোগ করে নিয়েছি। আপনারা এভাবে খুব সুন্দরভাবে তারের সংযোগটি দিয়ে নেবেন, হাতের মাধ্যমে বা যেভাবে হোক না কেন সুন্দরভাবে সংযোগ দিয়ে। যে আমি সংযোগ দিয়েছি তারের সংযোগ। হ্যাঁ, এই যে আমি তার দুটি সংযোগ করে নিয়েছি। আমি ট্রান্সফরমারের সাথে সংযোগ করে নিয়েছি। অবশ্যই আপনার চিত্র দেখে দেখে ট্রান্সফরমার সাথে সংযোগ করে নেবেন। ওকে, চলুন এবার আমরা অ্যাভোমিটারের সাথে পরীক্ষা করে দেখি আমাদের সংযোগগুলো ঠিক হয়েছে কিনা। ওকে, আমরা আমাদের মিটারটি সেট করে নেব। আমি সেট করে নিয়েছি, দেখি আগে মিটার ভালো আছে কিনা। কিভাবে চেক করে দেখছেন? ওকে, এটা ভালো, সেট করে নিন। আমি 50 ভোল্ট দেবো। সবসময় এটি খেয়াল রাখবেন, আপনি যত ভোল্ট মাপবেন তার থেকে বেশি ভোল্টেজ এখানে সেট করে নেবেন। ডিসি মাপবো, তাই এখানে আমি যেহেতু 12 সেহেতু আমি 10 দিব না, আমি এখানে 50 দিব। 50-এ অর্থাৎ আমি 12-এর উপরে যা আছে ওইটা দিব। তো এবার আমি অ্যাভোমিটারের সাহায্যে দেখব যে আমার লাইনগুলো ঠিকঠাক হয়েছে কিনা। আমি পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্তটি আমি ধরবো। অ্যাভোমিটারের এই প্রান্তটি এই যে আমি এটার সাথে ধরলাম, আর এখানটা আমি এটার সাথে ধরলাম। এই যে দেখছেন কাঁটাটি কোথায় চলে গিয়েছে।
আমি এখানে 12 ভোল্ট পাচ্ছি। এই যে ছেড়ে দিলাম, আবার ধরলাম, এই যে কাটাতে নোট দেখছেন 12 ভোল্ট, এই যে 12 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট, হ্যাঁ 12 সুন্দরভাবে ধরে নেবেন। এই যে 12 ভোল্ট পাচ্ছি, বুঝছেন? এই যে ধরছি, দেখেন এই যে ওই যে কাটা দেখছেন, কাটা এই যে ছেড়ে দিলাম, এই ধরলাম, ছেড়ে দিলাম, ধরলাম, হ্যাঁ সুন্দর মতো সঙ্গে দিয়ে নেবেন। ওকে, এই যে আজকে তো আমাদের কাজটি সম্পূর্ণ শেষ হয়ে গেল। আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার অর্থাৎ এসি থেকে ডিসিতে রূপান্তর এবং পালসিটিং মুক্ত অর্থাৎ ভেজাল মুক্ত ডিসি এবং আমাদের 12 ভোল্ট চার্জার। আপনারা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করে আপনারা 12 ভোল্ট ব্যাটারি চার্জার অর্থাৎ ডিসি সাপ্লাই পাবেন। তো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট, লাইক, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ওকে বন্ধুরা, এবার আমাদের সার্কিটটি আমরা ব্যবহার করে আমরা লাইটটি জ্বালিয়ে দেখব যে এটা জ্বলছে কিনা। পালসেটিং থাকলে অবশ্যই দেখবেন আপনার লাইটটি জ্বলবে নিবে, অর্থাৎ জ্বলবে নিবে কাঁপবে, কিন্তু যদি পালসেটিং না হয় তাহলে দেখবেন খুব সুন্দরভাবে জ্বলতে থাকবে। তো চলুন দেখি আমাদের লাইটটি জ্বলে কিনা। ওকে, আমরা সার্কিটটি কিছুক্ষণ আগেই তৈরি করেছি। এবার দেখুন এই যে দেখছেন লাইট অফ, লাইট অফ, লাইট। এই যে তো আমরা আমাদের সার্কিটটি তৈরির মাধ্যমে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মাত্র তৈরি করেছি। ওকে, তো এটা হচ্ছে আমি ডিসি পাচ্ছি, পিওর ডিসি পাচ্ছি, এখন একদম পিওর ডিসি। এখান থেকে আমি পিওর ডিসি পাচ্ছি, 12 ভোল্ট পিওর ডিসি। সেটা আমরা একটু আগেই অ্যাভোমিটারের সাহায্যে পরিমাপ করে দেখেছি এটা 12 ভোল্ট কিনা। তো এই ছিল আজকে আমার টিউটোরিয়ালটি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য ভিডিওর জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন। হ্যাঁ, আমার থ্যাংক ইউ উইথ আস অ্যান্ড এনজয় ইউর লাইফ।